গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো এখন বাজছে সকাল 8টা। আজ হলো স্যাটারডে 20 জুলাই। তো আমরা সবাই মিলে ফ্রেন্ডসরা বেরিয়ে গেলাম শিলং ট্রিপে। ভাবলাম কোথাও একটা ঘুরে আসা যাক। স্যাটারডে বেরিয়েছি, সানডে রাতে আবার আমরা ফিরে আসবো। আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা এখন মেঘালয় ডিস্ট্রিক্টে এসে ঢুকলাম। তো সর্দারজি ধাবাতে নেমে ভাবলাম সবাই মিলে চা খেয়ে এখান থেকে খেয়ে তারপরে আমরা রওনা দেব লাইটলুম ভিউ পয়েন্টে। লাইটলুম ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর। তো চলুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যে লাইটলুম, তারপরে আমরা আরও অনেক জায়গায় যাব, সেই জায়গায় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এখানে সব কিছু ওরা কেনাকাটা, চিপস নেবে না চকলেট নেবে, বাচ্চারা সব কিছু নিয়ে ফাইনালি আমরা সব কিছু এখন ডান করে এখন সোজা আমরা বেরিয়ে পড়ছি লাইটলুমে। চলুন যাওয়া যাক। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম লাইটলুমে। জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকে ফুরফুরে হাওয়া, ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, খুব ভালো লাগছিল এখানের ওয়েদারটা। ঠান্ডা চারিদিকে, তাই রোদও ওঠেনি আর ফগে ঢাকা। দুই সাইডে দোকান দেখতে দেখতে এখন আমরা এই পথ দিয়ে সোজা পৌঁছে যাচ্ছি লাইটলুম ভিউ পয়েন্টে। এখানের লাইটলুম ভিউ পয়েন্টটা হলো মেইন আকর্ষণীয়। তো এটা চলুন আপনাদের সাথে দেখাচ্ছি। তার আগে দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট দোকান কি সুন্দর, সবাই নিয়ে বসছে, মোমোস, কর্ন, তারপরে চিপস, জুস এসব বিক্রি করছে। আর এখানে সবজিরও দোকান ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা পৌঁছে গেলাম মেইন ভিউ পয়েন্টে। এই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। তো চারিদিকে বাতাসও দিচ্ছিল। আপনাদের তো আগেই বলেছি যে রোদ ওঠেনি, তাই কুয়াশায় নিচ দিকটা কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু বেশ ভালো লাগছিল এখানটায় দাঁড়িয়ে। মনে হচ্ছিল আরও অনেকক্ষণ দাঁড়াই এখানটায়, কিন্তু সবার খিদে পাচ্ছিল, বলছিল বাচ্চারা আর বড়রা সবারই খিদে পেয়েছে। তো সামনের থেকে কিছু একটা খেয়ে আসি। তো সবাই মিলে ম্যাগি আর ফ্রায়েড রাইস অর্ডার করেছিল। তো আমার মেয়ে বলছে এখান থেকে দাদাভাই যেহেতু ফ্রাইড রাইস নিয়ে বসছে, আমি দাদাভাই থেকে একটু টেস্ট করে দেখব। সব দাদাভাই আর ফ্রেন্ডসদের পেয়ে ও তো ভীষণ খুশি, সবার সাথে খেলছে। ওর তো মানে খুবই খুশি আর কি, খুব ভালো লেগেছে ওর। তারপরে এসে পড়েছে আমাদের এখানে ম্যাগিও। তো এখানে আমরা সবাই ম্যাগি খেয়ে দেখলাম রোদও উঠে গেছে ওইদিকে। তো ভাবলাম যে আবার আরেকবার ঘুরে আসা যাক সেই ভিউ পয়েন্ট থেকে। তো সামনেই আবার গেলাম ভিউ পয়েন্টে। এখানে অলমোস্ট ফগ সরে গেছিলো রোদ ওঠাতে, বেশ ভালো লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা, মানে অপূর্ব। মানে সামনে এসে না দেখলে না বোঝা যায় না। তো আমরা এখন আবার উঠে গেছি গাড়িতে, এখন যাচ্ছি সোজা এলিফ্যান্ট ফলসে। রাস্তা দেখতে দেখতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আবারও পৌঁছে যাচ্ছি আমরা এলিফ্যান্ট ফলসে। তো এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর দোকান নিয়ে বসছে, বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হচ্ছিল, আরও অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। তো দোকানগুলো দেখে বেশ ভালো লাগছিল। আপনারা নিশ্চয়ই একবার এসে ঘুরে যাবেন। যারা এসেছেন তারা তো জানেনই এখানটা সত্যিই ভীষণ সুন্দর, আর যারা আসেননি নিশ্চয়ই একবার আসবেন। আর এখানে এলিফ্যান্ট ফলসের এদিকে হলো এন্ট্রান্স। তো এখানের পার হেড লেগেছিল 50 রুপিস। আছে 3টি ফলস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সবই আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকবেন। চলুন দেখা যাক সেই 3টে ফলস গিয়ে। ওয়াটারফলের মধ্যে এটা হলো ফার্স্ট ওয়াটারফল, আর তারপর আছে সেকেন্ড ওয়াটারফলস। চলুন গিয়ে সেকেন্ড ওয়াটারফলসটা এবার দেখা যাক। তার আগে এখানে এলিফ্যান্ট ফলস লেখা আছে। তো এখানে সবাই মিলে ফটোশ্যুট করছিল, আর সামনেই দেখলাম ছেলে একটা দাঁড়িয়ে চানা তারপরে সব কিছু মিলিয়ে এসব পেঁয়াজ টেয়াজ দিয়ে বানাচ্ছিল। তো এখান থেকেই ভাবলাম খেয়ে নিই এটা। তো সবাই মিলে একটু একটু নিয়ে টেস্ট করলাম। ये नींबू फ्रेश नींबू हाँ
क्या नाम है नाम ओह नाइस नाइस टू मीट यू তো এবার আমরা যাব সেকেন্ড ওয়াটার ফলস দেখতে। তো জায়গাটা দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর দু সাইডে, কিন্তু সেকেন্ড ওয়াটার ফলসটা খুব একটা বড় না, তবুও বেশ ভালো লাগছিল দেখতে। আর এদিকটায় আছে থার্ড ওয়াটার ফলস, চলুন দেখা যাক। থার্ড ওয়াটার ফলসটা দেখতেই পাচ্ছেন ভীষণই বড়, খুবই সুন্দর, আর বেশ ভালো লেগেছে এখানে এসে। আর তারপরে এলিফ্যান্ট ফলসের এখানে সামনেই ছিল একটা ছোট্ট পার্ক। তো এখানে বাচ্চারা এসে খুব মজা পেলো, খুব খেলছিল ওরা। তো আন্টিকে বারবার বলছিল আন্টি ঘোরাও ঘোরাও। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিলংয়ের এইচ.এন গেস্ট হাউসে। আজ আমরা এখানে ওয়ান নাইট স্টে করব। এখানে ওয়ান নাইট স্টে করতে রুমের রেন্ট পড়েছে 2000 করে। তো ভাবলাম ফার্স্টে এখানে উঠে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাব কিছুক্ষণ রেস্ট করার পর পুলিশ বাজার, কারণ আমরা এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি প্রত্যেকেই। সারাদিনের জার্নিতে প্রত্যেকেই সবাই টায়ার্ড। এখানে সিঁড়ি দিয়ে কারোই ওঠার ইচ্ছে করছিল না, কিন্তু কী করা যাবে, উঠতেই হবে প্রত্যেকের। তো আমরা কষ্ট করে উঠলাম। এবার উঠে এখানে সবাই আইটি প্রুফ দেখিয়ে সোজা এখন আমরা চলে যাব আমাদের যে যার রুমে। আর এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাব রুমের মধ্যে। আপনাদের দেখাচ্ছি রুমটা। এ হচ্ছে রুমটা ছোটোখাটো হলেও ভীষণ ভালোই লেগেছে, ভালোই লাগছে এখানে এসে, দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে। তো এখানে প্রথমে আমরা সবাই ভাবলাম ফ্রেশ হয়ে চান টান করে রেস্ট নিয়ে কিছুক্ষণ তারপরেই আমরা বেরিয়ে পড়লাম শিলংয়ের পুলিশ বাজার যাওয়ার জন্য। তো সন্ধে হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিলংয়ের পুলিশ বাজারে। তো এখানে প্রথমে এসেই আমরা চাট হাউস থেকে যার যেটা পছন্দ, কেউ এগ রোল আর কেউ চিকেন রোল অর্ডার করে এখান থেকে খেয়ে সোজা এখন যাব মার্কেটের ভিতর। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় এখানে, যেমন মানুষ তেমন গাড়ির প্রচণ্ড ভিড় হয় এই মার্কেটে সব সময়, সেটাই শুনেছি। আর সত্যি আজকে তো এসে দেখেও নিলাম প্রচণ্ড ভিড় এখানটার মধ্যে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর এই ঠেলা দেখার মধ্যে উঠে এরকম ভয়ও লাগছিল যে মোবাইলটা বের করে এরকম ফটোশ্যুট করে কোন দিকে মোবাইল ছিটকে পড়ে ভীষণ ভয় লাগছিল। কিন্তু এই মার্কেটের ভিডিওটা শ্যুট না করে পারছিলাম না, কারণ এত সুন্দর মার্কেটটা। আর এখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়, যে জামা কাপড় যে কোনো ধরনের জিনিসই আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। আর এসব দেখতে দেখতেই এখন হয়ে গেছে অনেকটা রাত। অনেকটা রাত মানে অলমোস্ট 8:30-র উপর হয়ে গেছে। তো এখন আমরা সোজা যাব রুমে, কারণ 8:30-র পর মার্কেট বন্ধ হয়ে যায়। তো এখন সোজা যাব রুমে। তো ফাইনালি এসে পড়লাম এখন আমরা রুমে। ও কিছু কিছু খেলার জিনিস নিয়ে এসেছিল। আমরা সবাই করব ডিনার। তো আজকে ডে 1 এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। তো আজই অবধি, বাই বাই।